রায়গঞ্জে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আসন্ন ২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আবহে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও জোর কদমে চলছে প্রচার। সোমবার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী কর্ণজোড়া এলাকায় একাধিক কর্মসূচির মাধ্যমে প্রচারে নামেন এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেন। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কর্ণজোড়া এলাকার বিভিন্ন দোকান ও পাড়ার পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যাণী বলেন, বিধায়ক থাকাকালীন সময়ে তিনি রায়গঞ্জ বিধানসভার গ্রাম থেকে শহর সর্বত্র উন্নয়নের কাজ করেছেন। তার দাবি, আগামী নির্বাচনে জয়ী হলে রায়গঞ্জকে পশ্চিমবঙ্গের উন্নত বিধানসভা হিসেবে গড়ে তুলবেন। এছাড়াও তিনি জানান, নিজের কাজের স্বচ্ছতা বজায় রাখতে একটি রিপোর্ট কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, যা ভোটারদের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই তার বিশ্বাস। দেখুন, সারা বছর কাজ করেছি, মানুষের সাথে জনসংযোগ করেছি, মানুষের আপদে বিপদে দাঁড়িয়েছি। তারই সুফল যে হিসাবে পেরোলে পরে সাধারণ জনগণ আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে পায়ে পা হাঁটছেন, কেউ ফুল ছিটাচ্ছেন, মানে এই একটা গণতন্ত্রের উৎসবের হাওয়া বাতাস চলছে। সেটাই অনুভব করছি। মানুষের ব্যাপক সমর্থন, ব্যাপক ভালোবাসা পাচ্ছি। নিশ্চিত এটা আমার শক্তি ঊর্জা যোগাচ্ছে আগামী দিনে আরও ভালো কাজ করার। সাধারণ মানুষ বলছেন যে এবছর আমরা আবারও কৃষ্ণ কল্যাণীকে চাই, কি বলবেন? দেখুন, সাধারণ মানুষকে কোনোদিন আমি নিরাশ করিনি। তাদের যেটা এক্সপেকটেশন ছিল সেটাকে নিশ্চিত আমি তাদের চাহিদা মেটাতে পেরেছি অনেকটাই। তো সেই জন্য সাধারণ মানুষ স্বভাবেই আমাকে চাইছেন। আর আমার নিরন্তর প্রয়াস আছে 294টা বিধানসভার মধ্যে রায়গঞ্জ বিধানসভাকে সর্বশ্রেষ্ঠ বিধানসভা বানানো, রায়গঞ্জ শহরকে মডার্ন সিটি বানানো। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এটার জন্য আমার নিরন্তর প্রয়াস থাকবে আগামী দিনে। অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের সাথে লড়াইটা কেমন হবে ভাবছেন? আমি তো কোনো লড়াই দেখতে পাচ্ছি না। যেদিকে মানে চারদিকে যে হিসাবে মানুষের ভিড় উপচে পড়ছে, যে হিসেবে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, সব জায়গায় মানুষ দু হাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছেন। কেননা দিদি পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, 100টা প্রকল্প দিয়েছেন। সাধারণ মানুষ সেই প্রকল্পে সরাসরি উপকৃত হচ্ছে। আপনারা কেন্দ্র সরকার একটা প্রকল্প বলতে পারবেন না যে পশ্চিমবঙ্গে তারা দিয়েছে। তাদের দিক থেকে আর এসআইআর নিয়ে যে হিসাবে লাইনে লেগেছে, ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের ষড়যন্ত্র করে ভোটার তালিকার থেকে কাটবার চেষ্টা করছে। সাধারণ মানুষ এদের দ্বারা বিরক্ত হয়ে গেছে। এবার সাধারণ মানুষ এদেরকে ছুঁড়ে ফেলবে, এদের কোনো কথা শুনবে না। আপনারা মিলিয়ে নেবেন, তৃণমূল কংগ্রেস গতবার যে সিট পেয়েছিল তার থেকে অনেক বেশি পাবে, আর বিজেপির সিট তলানিতে হবে। সমস্ত ভোটারদের ক্ষেত্রে আপনার বার্তা কি থাকবে? সকল ভোটারকে এটাই বলবো, কর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি কৃষ্ণ কল্যাণী, আপনাদের বিধানসভার বিধায়ক। আমি বিগত দিনে কি কাজ করেছি আপনারা জানেন। আমি একটা বই বানাই, আমার রিপোর্ট কার্ড দিয়েছি, যেখানে ওই বিধানসভায় 550 কোটি টাকার কাজ হয়েছে, 3,34,000 লোককে পরিষেবা দিয়েছি। এখন জনাদেশ জনগণ দেবে। আর আমি আত্মবিশ্বাসী, জনগণ যেই হিসেবে ভোটের আগেই যে হিসাবে উৎসাহ নিয়ে আমার সাথে জুড়ছেন, তাতে আপনারা দেখবেন রায়গঞ্জ বিধানসভায় ঐতিহাসিক রেজাল্ট হবে। মানে রেকর্ড সংখ্যক ভোটে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। শেষ প্রশ্ন, জেতার বিষয়ে কতটা আশাবাদী? বললাম তো, রেকর্ড সংখ্যক ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ 35 নম্বর সিট জিততে চলেছে।